परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे शततम संख्यक श्लोके श्री श्री राधारानी श्रीपाद पद में प्रार्थना ज्ञापन करते गए बोलें मुक्ता भक्ति प्रतिमा दर्शना चारु बिंबाधुरोष्ठी मध्य सामा नव नवरसा वर्त गंभीर नाभि पीन श्रोणी तरुणिमा समुन्मेषलावण्य सिंधु वैदगधीनां किमपि हृदयं नागरी पातु राधा। जार मुक्ता भक्तिर नाय अति सुंदर उज्जवल दर्शनीय शोभा जिनी चारुबिंबाधरुष्टि अधर अष्टिर शोभा जार अतिशय मनोहर मध्य देशे जार क्षीणता एवं जार नव नव रसावर्त समन्वित नाभिदेश जार श्रोणीदेश अति विपुल एवं जिनी तारुण्येर उन्मेषित लावण्येर सिंधु स्वरूपा एवं जिनी निखिल वैदग्धि समूहेर प्राण स्वरूपा से नागरीमणि श्री श्री राधारानी आमाय रक्षा करुन। आमरा এই শ্লোকের ব্যাখ্যা গত 2 দিন যথামতি আলোচনা করেছি। শ্রীপাদ গোস্বামী চরণ স্ফূর্তির ভিতরে শ্রী রাধারানীর রূপ গুণ লীলার মাধুর্য আস্বাদন করে চলেছেন। তার স্ফূর্তির আস্বাদন অতীব সুস্পষ্ট সাক্ষাৎকারের মতোই স্ফূর্তিতে অভিষ্টকে আস্বাদন করে চলেছেন। আমাদের গোস্বামীপাদ বললেন এই স্ফূর্তিটি আর অন্য কিছু নয়, এটা স্মরণাঙ্গ ভক্তিরই পরিণতি। এই স্মরণ পঞ্চবিধ স্মরণ, ধারণা, ধ্যান, ধ্রুবানুস্মৃতি এবং সমাধি। এই সমাধিটি স্ফূর্তি। চোখ বুঝে ধ্যানের আস্বাদন আর চক্ষু মেলে স্ফূর্তির আস্বাদন, অর্থাৎ তখন ধ্যানটি গাঢ় হয়ে আর ধ্যেয় লীলাটি যেন চোখের সামনে দর্শনের ন্যায় ভেসে উঠে। একেই স্ফূর্তি বলা হয়। আবার বিস্ফূর্তিও আছে, যেমন আমরা বৈষ্ণব সাহিত্যে শ্রী গোপকুমারের এবং লীলাসুকের বিস্ফূর্তির কথা জানতে পারি। সাক্ষাৎকার ভ্রান্তি গোপকুমার যেন শর্মাকে বললেন, ব্রাহ্মণ
আমার প্রভু কোনো সময় দর্শন দিতেন, তখন মনে হতো যে আহা, সখা আমার কি করুণাময়, শক্করস তাঁর। আবার সঙ্গে সঙ্গে আড়াল, তার মানে আনন্দ উন্মাদনায় ছুটে যেতেন সখাকে বুকে জড়িয়ে ধরতে। ওটা তো স্ফূর্তি, দর্শন নয়। নাই, ওর কিন্তু মনে হতো স্ফুরণ নয়, এত নিবিড় কি স্ফূর্তি থাকে। এই জন্য জনশর্মাকে বললেন, যখন সঙ্গে সঙ্গে আড়াল, তখন আমার মনে হতো যে সেই করুণার মধ্যে আমার সখার যেন কোনো সঠতা লুকিয়ে আছে। এইরূপ নিবিড় আস্বাদন বিস্ফূর্তি এরা কিন্তু সাক্ষাৎ পার্শ্বদ। শ্রীপাদ প্রধানন্দ সরস্বতী এরা ব্রজরী নিত্য সিদ্ধা মঞ্জরী সখী অদেব, এদের আস্বাদন স্ফুরণের আরো নিবিড়তম। যারা সাধক স্মরণীর কক্ষায় আছেন, তারা যদি সম্বন্ধ জ্ঞানের সঙ্গে রুচির সহিত লীলাগুলি স্মরণ করে যান, তো ধীরে ধীরে তারাও উন্নত কক্ষায় আরোহণ করবেন। সম্বন্ধ জ্ঞান বলতেই আমি শ্রী রাধারানীর দীনা কিঙ্করী, এইরূপ অভিমান। এইরূপ অভিমান জাগলেই আসবে স্মরণাঙ্গী রুচি। ধীরে ধীরে সাধন পথে এগিয়ে নিয়ে যাবেন লীলার আস্বাদনী। এই রূপ মধুর উপাসনা গৌড়ীয় বৈষ্ণবী। শেষকালে ধ্যান যখন পরিপক্ক হবে, তখন স্মরণীয় লীলাটি সাক্ষাৎ যেন মূর্ত হয়ে আর তার বাস্তব রূপায়ণ ঘটবে। যেমন প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ, তার মানুষে পাচিত ক্ষীরে, উষ্ণ ক্ষীরে আঙ্গুলি দগ্ধ হয়ে গেল। আমাদের গোবর্ধনী সিদ্ধ বাবা মানুষে স্মরণে নিয়ে যাচ্ছেন ওই রাধা মাধবের সেবার জন্য সুগন্ধি তৈরির শিশি। অসাবধানতায় বাবার হাতের থেকে শিশি পড়ে ভেঙে যায়। সত্যিকারের শিশিও নেই, কিছু নেই, সেটা চিন্তনীয় লীলা। কিন্তু সেই মানসগঙ্গায় স্নানার্থী বৈষ্ণবগণের নাসিকায় সেই তেলের সুগন্ধ অনুভব হয়। সূর্যকুণ্ডে সিদ্ধ বাবা, তার স্মরণে যে হরি খেলার ওই রং, তাতে রঞ্জিত হয় তার বসন, এমনি ভক্তির শক্তি। এইগুলি হচ্ছে স্মরণীয় বস্তুর সাক্ষাৎ বাহিরে প্রত্যক্ষ রূপায়ণ। এমনি এই ভজনে সাধকের উন্নত স্তরে এতখানি আরোহণ করাইয়ে থাকে ভক্তি মহারানীর করুণায়। শ্রীপাদ গোস্বামী চরণ প্রত্যক্ষের মতোই অনুভব লাভ করছেন রাধার মাধুরী। গতকাল আমরা তিনি যে রাধার বৈদগ্ধি আস্বাদন করেছেন মানুষ গুণ, এইটা আলোচনা করছিলাম।
তো শ্রীমদ রূপ গোস্বামী পাদ তিনি তার ভক্তিরসামৃত সিন্ধুতে এই গুণটি ব্যাখ্যা করেছেন। আচার্যা ধাতু চিত্রে পচন রচনা চাতুরী চারুচিত্তা বাগযুদ্ধে মুগ্ধয়ন্তি গুরুমপি চ গিরাং পণ্ডিতা মাল্যগুম্ফে পাঠে সারি সুকানাং পটু রচিতমপি জিষ্ণু দূতকে লিসু বিদ্যা বিদ্যত বুদ্ধি রতিকলা শালিনী রাধিকেয়ম। এই রাধারানীর বৈদগ্ধি তো আমরা এই ধাতু চিত্রে আচার্যা, তারপর রন্ধনে পটুতা, বাগযুদ্ধে মুগ্ধয়ন্তী গুরুমপি চ গিরাম, এই পর্যন্ত আস্বাদন করে এসেছিলাম। পণ্ডিতা মাল্যগুম্ফে, যিনি মাল্য রচনায় পণ্ডিতা, আমরা বলেছি বৈদগ্ধির প্রাণ স্বরূপা রাধারানীর প্রত্যেকটি বৈদগ্ধিতে এক একটা মধুর লীলারসের আস্বাদন আছে। লীলারসকে বাদ দিয়ে কোনো বৈদগ্ধি নেই। আমাদের শ্রীপাদ দাস গোস্বামী চরণ বলছেন, নিরবধি সবি শাখা সাখি যুক্ত প্রসূণৈ স্রজমিহ রচয়ন্তি বৈজয়ন্তী বনান্তে অঘ বিজয় বররূ প্রেয়সী শ্রেয়সী সা স্নপয়তি নিজ দাস্যে রাধিকা মাং পদানু। রাধারানী আমায় কবে তার দাস্যে নিয়োজিত করবেন, যিনি নিরবধি সবি শাখা সাখি যুক্ত প্রসূনৈ, সব সময় ইহ বনান্তে, এই বৃন্দাবনের বন মধ্যে সবিশাখা, বিশাখার সঙ্গে শাখি যুক্ত প্রসূনৈ, অর্থাৎ বৃক্ষের শাখার কুসুমাবলী চয়ন করে, আর অঘ যিনি কৃষ্ণের জন্য বৈজয়ন্তী মালা রচনা করছেন, এবং যিনি শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠা প্রেয়সী, সে রাধারানী কবে আমায় নিজ দাস্য প্রদান করবেন। মালার ভিতরে কত কত লীলার রসের স্ফুরণ আস্বাদন। একদিন গ্রীষ্মকাল, লীলাটি বর্ণিত আছে মহাজন পদাবলীতে। প্রাতঃকালে রাধারানীর কৃষ্ণের জন্য মন ব্যাকুল, উচাটন। বিশাখাকে ডাকছেন, বিশাখীকে যা ফুল তুলে নিয়ে আয়, মালা গাঁথব। বিশাখা কুসুম চয়ন করে এনেছেন পার্শ্ববর্তী উদ্যানের থেকে। রাধারানী একটি মালা গেঁথেছেন। গ্রীষ্মকাল তো, মালাটা যাতে মলিন না হয়, ভালো করে জল দিয়ে ভিজিয়ে আর সবুজ পাতা দিয়ে মুড়ে দিয়ে সেলাই করে দিয়েছে। বিশাখাকে বলছেন, যা এখনই আমার প্রণাথকে পরিয়ে আয়। বিশাখা চলেছেন, উপনীত হয়েছেন নন্দীশ্বরে। তখন কৃষ্ণ নন্দগ্রামের উপবনে সখাগণ সঙ্গে খেলা করছেন। সেখানে বিশাখার যাওয়ার কোনো উপায় নেই, গাছের তলায় দাঁড়িয়ে অপেক্ষা করছে যদি কোন রূপে সুযোগ মিলে। অনেকক্ষণ অপেক্ষা করলেন, সখা সঙ্গ ছাড়বেন না। তখন মনে করছেন দেরি হচ্ছে, ওতে যদি এদিকে তাকায় তাহলে তাকে দেখিয়ে আর চলে যাব। এখন বড় বড় চোখ, বিশাল।
তাকান নাই উনি, অথচ বিশাখা মনে করছেন ওই যে তাকাচ্ছে। মালাটা দেখাচ্ছে, এইটা পরবে রাধার মালা। একটা বৃক্ষের শাখার উপরে রেখে রাধারানীর নিকটে আগমন করলেন। রাধারানী বলছেন, সখী বিশাখী, আমার প্রাণনাথকে পেলে? বললে হ্যাঁ পেয়েছি। তিনি কি করছিলেন? বলে একাকী একটি বৃক্ষের তলায় বসেছিলেন সন্নিহিত উপবনে। মালাটা পরালে? হ্যাঁ পরালাম। কি বললেন? উনি বললেন, কি করলে বিশাখীকে? এই মালা পরিয়ে রাধার জন্য মনটাকে আমার এতখানি তুমি ব্যাকুল করে দিলে, এখনই রাধাকে নিয়ে এসো। তাই তাই বললে, চলো সখী এখনই যাও। কৃষ্ণ বাঞ্ছা মূর্তি রূপ করে আরাধনে, এই জন্যই রাধা, নামটি রাধা। ওদিকে হয়েছে কি, গোবিন্দ তো দেখেনি নাই, মালা সেইখানে আছে, উনি খেলায় মেতে চলে গেছেন অন্যত্র। এখন এক কাক এসে মনে করছে এটা খাবার, অতএব নির্জনে এটা নিয়ে আর সে খাবার ইচ্ছা করে, হালকা জিনিস তো, ঠোঁটে করে নিয়ে চলে গেল। অন্যত্র একটা বৃক্ষের ডালে বসেছে। আরে বসবি তো বস, চন্দ্রাবলীর কুঞ্জের কাছে গাছে ঠোকর মারছে ঠোঁটে, খাবার তো নেই। সেই কাঁচা পাতা ঠোঙা ভেঙে গেল, ফুল বেরিয়ে গেল, ফুলের মালাটা পড়ে গেল নিচে, কাক উড়ে চলে গেল। দৈবাত পদ্মা সখী চন্দ্রার এসে দেখছেন অদ্ভুত মালা, এমন মালা তো দেখিনি কোনোদিন। নিয়ে চলে গেল চন্দ্রার কাছে, সখী দেখো না মালাটা। আচ্ছা এই মালাটা কোত্থেকে এলো? চন্দ্রা জিজ্ঞাসা করছে। বলে আরে তোমার কুঞ্জের দরজায় পড়েছে, আমি নিয়ে এলাম। সখী আমার মনে হয় এমন মালা রাধা ছাড়া কেউ গাঁথতে জানে না। তো বোধ হয় রাধারানী মালাটি গেঁথে আর গোবিন্দের জন্য পাঠিয়েছিলেন। দেখো গোবিন্দ আমায় এতখানি ভালোবাসেন যে তিনি আমার জন্য কোনো সখার দ্বারা মালাটা আমার কুঞ্জের দ্বারে পাঠিয়ে দিয়েছে। অতএব এটা একটু খুব বড় সুযোগ। সখী চলো, স্নান ছলে এই মালা গলায় দিয়ে যাব। যদি রাধার কোনো সখী বা রাধাকে পাই দৈব গতিকে, তাহলে আজ ভালোই মোচড় দেওয়া হবে, পাক দিয়ে আসো। বেরিয়ে গেলেন, ঠিক ওই পথে আসছেন ঈশ্বরী সামনে। বিশাখে ওটা কি? ওই মালাটা, ওটা তো তোমারই সেই মালা। তুমি যে বললে আমার প্রিয়তমের গলায় দিলে, তো রাধে আমি তো তোমার প্রিয়তমের গলায় দিলাম, সে যদি আবার তার কোনো ভালোবাসার লোককে দেয় তো আমার কি? ও তাও তো বটে, এর কি দোষ? ওইখানে একটা কুঞ্জে প্রবিষ্ট হয়ে আর গোড়াগড়ি দিতে লাগলেন, এই প্রাণার রাখ, এখনই প্রাণত্যাগ কর। এতে এই মদিরতাময়ী নায়িকার অসহ্য দুঃখ হয়। দুঃখের এইরকম ব্যাপার, দুঃখের সীমা থাকে না। বিশাখার কি করবেন? ছুটলেন গোবিন্দের অন্বেষণে। লীলা শক্তির এমনি খেলা। গোবিন্দ তখন অপেক্ষা করছেন একা।
যদি কোনো রাধার সংবাদ কোনো সখী আনে, বিশাখাকে দেখে বলছেন, সখী বিশাখে, প্রিয়াজি কেমন, ভালো তো? মানে খুব ভালো। যদি তোমার গলায় মালাটা কামড় মারছিল তো ফেলে দিতে হয়, ওটা চন্দ্রার গলায় দিলে কেন? উনি তো অবাক, কি বলছো তুমি সখী, পাগলের মতো? কি মালা? কার মালা? কে চন্দ্রাকে দিল? মালাটা যে তোমাকে সকালবেলা দিয়ে গেলাম যখন সখার সঙ্গে খেলছিলে, রাধার গাঁথা মালা, তারপরে সেইটা আবার রাধারানী চন্দ্রার গলায় দেখলে। সখী আমি দেখিনি কি মালা, কোথায় কি মালা তুমি দিলে, তবে এমন হলো কেন? ওই এখানে কোনো অন্তর্যামিত শক্তির বিকাশ নাই বৃন্দাবনে। তবে হ্যাঁ, ওই বৈযোগ দিয়ে আছে প্রত্যুৎপন্ন মতিত্ব। সেই প্রত্যুৎপন্ন মতিত্ব, সেই বৈযোগ দিতে কৃষ্ণ বলছেন, সখী আমার মনে হয় কি জানো, কিসে ছিল মালাটা বলো তো? একটা পাতার ঠোঙায়। ও, তাহলে নিশ্চয়ই কোনো কাক ওইটা খাবার আছে মনে করে আর সেটিকে সেই অন্যত্র নিয়ে গেছে। কাকের যা স্বভাব, যেখানে খাবার জিনিস পাবে সেখানে খায় না, একটু বয়ে নিয়ে যাবে, নির্জনে খাবে। সেই কাক মালাটিকে ফেলেছে, আর নিশ্চয়ই রাধারানীর কোনো সখী দেখেছেন, এই চন্দ্রার কোনো সখী দেখেছেন, তাই ওই মালা করে তোমাদের এই দুঃখ দিতে ওরা এসেছে। সে তো সব বলছো অন্তর্যামীর মতো, কিন্তু উপায়টা কি তাই বল। সখী শোনো, উপায় আছে। তুমি যাও, বলো যে রাধে আজ তোমার এত দুঃখ কেন, সেটা না জানলে তোমার মন স্থির হবে না। তো জানার উপায় আমি করে এসেছি। মথুরার থেকে একজন বড় জ্যোতিষী আমাদের এই বৃন্দাবনে এসেছেন, উনি নাকি সব আগম নিগম বলতে পারে, ভূত ভবিষ্যৎ বক্তা। ওকে আনবো? তিনি অবশ্যই বলবেন নিয়ে যেতে। আমি জ্যোতিষী সেজে থাকছি, তুমি নিয়ে যাও, আমি সব ঠিক করব। কি ঠিক করবে? এই তোমাকে দেখতে পাইনি, মালাটা তোমাকে দিলাম, আমি মনে করলাম তুমি দেখলে পরবে, ওখানে যে মিছে কথা বলেছি যে আমি পরিয়ে দিয়েছি তোমাকে মালা। তুমি তো ওই কথাটা বলবে, পরায় নাই, তখন তো আমার মাথা ভাঙবে। না সখী, তা বলবো কেন? সাপও না মরে, লাঠিও না ভাঙ, এমন কথা বল। তুমি যাও না, মান তো ভাঙাতেই হবে, আর এছাড়া উপায়। দেখো আমার নাম কিন্তু বলতে পারবে না যে আমি মালা তোমাকে দিই। না না, তা বলতেন। যাও। এলেন রাধে, ললিতা সখী রাধারানীকে রক্ষণাবেক্ষণ করছে। একটি উপায় আমি খুঁজে এসেছি। এক বড় জ্যোতিষী এসেছেন বৃন্দাবনে, তাকে দেখলাম, তিনি নাকি ভূত ভবিষ্যৎ বক্তা। তো কেন তোমার আজ এই দূরদৃষ্ট এত দুঃখ, তার কাছে জানতে পারা যাবে। আনবো কি তাকে? হ্যাঁ, নিয়ে এসো, নিয়ে এসো সখী। কেন এত আজ আমার বিপদ? যে দেখছে জ্যোতিষ সেজে বসে আছে, ও যখন যা সাজবে আর কারো বুঝার ধরার উপায় নেই। মস্ত বড় পাক, রুদ্রাক্ষের বড় বড় মালা, এই কপালে ইয়া বড় সিঁদুরের টিপ, আর সেই রকম বেশভূষা জ্যোতিষীর মত। বিশাখাই অবাক, অদ্ভুত।
ঠিক আছে চলো। জ্যোতিষী দেখে রাধারানী ললিতা আসন দিলেন, উনি বসলেন। ললিতা জিজ্ঞাসা করছেন, কিন্তু রাজকন্যা গম্ভীর, জ্যোতিষী শুনেছি তুমি ভূত ভবিষ্যৎ বক্তা, আচ্ছা বলো তো আজকে এনার কি হয়েছে? উনি একটু চিন্তা করে বলছেন, আজ বলছি, এনার নাম রাধা, ঠিক তো? ইনি এই ব্রজে নন্দনন্দনকে ভালোবেসেছেন। যদি আমার ভুল হয় তো বলে যাবে। আজকে ইনি একটা তার জন্য মালা গেঁথে, আর বিশাখা বলে কোনো সখী আছেন তো, বলল যে তোমাকে নিয়ে এলো, সেই ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন একটা পাতার ঠোঙা। বিশাখা তখন নন্দনন্দন সখাগণ সঙ্গে খেলা করছে, তারপরে উনি দেখেন নাই। অথচ বিশাখা তখন বিশাখা চোখ ঠাচ্ছে দাঁড়িয়ে, ওটা বলবে না, তাকাই নেই ওর দিকে, নিজের মাথায় কেউ দোষ নিতে চায়। বিশাখা আসলে মালাটা ওই গাছের উপরে রেখে চলে, উনি দেখেন। রাধারানী বলছেন, বিশাখে তুমি যে বললে মালা দিয়েছি নন্দনন্দনের গলায়, দাওনি? বিশাখা বলছেন, কি করব, এই কথা না বললে তুমি কাঁদতে, আর কি করবেন বলো বলো জ্যোতিষী, তারপরে কি হলো? এই আপনার অকারণ মানের কথাটা বলছি, উনি তো দেখেন নাই। এখন সেই পাতার ঠোঙাটা খাবার মনে করে একটা কাক, ওই যাবি তো যা, আপনার দুঃখ আছে একটু তো, ওই চন্দ্রার কুঞ্জে দাঁড়িয়ে ওই একটা গাছের ডালে বসে ঠোকর মেরে মালাটাকে ফেলেছে, আর সেইটি তারা দেখে আর আপনাদের দুঃখ দেওয়ার জন্য ওই গলায় দিয়ে আসছে। আচ্ছা বলুন, আপনার প্রিয়তমের দোষ কি? আচ্ছা এই মানটা আপনার অকারণ মান কিনা? রাধারানী বলছেন, যত নাটের গুরু এই বিশাখা। ললিতা বলছেন, আর এমন মিশে কথা জানি, আরে তুই বললি না কেন? যে ওকে পাই তাহলে এত দুঃখ ভোগ করতে হতো না আমাদের। মিথ্যাটাই রস, এইখানে মিথ্যা না হলে রস নাই। তাহলে তো আমার প্রিয়তমের কোনো দোষই নেই, কিচ্ছু নেই, উনি জানেনই না। তাহলে এটি অকারণ মান, এটি অকারণ মান। আমি তো বললাম, যেহেতু আপনাদের যে সেবাটা করতে পারলাম, জ্যোতিষী আজ প্রাণ রক্ষা করলে, আমি প্রাণত্যাগের সংকল্প নিয়েছিলাম। রাধারানী বলছেন, জ্যোতিষী বলছেন, দেখেন আপনাকে দেখে আমার মনে হলো যে আপনি স্বয়ং কমলা, সুতরাং আপনার যেটুকু সেবা করতে পারলাম আমার সৌভাগ্য। তাহলে আসি, উঠেছে যাচ্ছে। দাঁড়াও, আমার প্রিয়তম এখন কোথায় বলো তো? জ্যোতিষী বলছে খুব কাছে, ওকে খুঁজলেই পাবেন, বেশি দূর যাওয়ার দরকার নেই বলে চলে গেল। রাধারানী বলছেন, যা বিশাখে, যত নাটের গুরু তুই এই আমার দুঃখে, প্রিয়তমকে এক্ষুনি নিয়ে আয়। নিয়ে আসছি, কি আছে, জানাই আছে সব ভিতরের কথা।
একটু আড়ালে যেয়ে সেই পাগ টাগ টেনে ফেলে দিয়ে মালা তালা ছুঁড়ে ফেলে সিঁদুরের ফোঁটাকে মুছে ভালো করে সেই নটবর বেশে সাজিয়ে নিয়ে যুগল মিলন লীলা সম্পাদিত হল। এই প্রকারে প্রত্যেকটি বৈদৌধির ভিতরে অদ্ভুত সমস্ত লীলা রসের আস্বাদন। তারপরে বলছেন পাঠে সারি সুকানাং পটু, সারি সুকের পাঠে রাধারানী অতিশয় পটু। প্রত্যেকটির সঙ্গে ব্যাখ্যায় বিশ্বনাথ চক্রবর্তী পাদ প্রত্যেকটা বৈদৌদির সঙ্গে আচার্যটিকে যোগ করে দিয়েছেন। উনি বলেন এরও আচার্যা। তো কার আচার্যা? সখীগণের আচার্যা, গোবিন্দেরও আচার্যা, রাধিকার প্রেম গুরু। আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট। শুধু প্রেমী গুরু নয়, তিনিও গুরু। এইখানে আসছেন রাধারানী, পথি বৃন্দাজির সঙ্গে দেখা, জিজ্ঞাসা করছেন কসমাৎ প্রিয় সখী বৃন্দে, প্রিয় সখী বৃন্দে কোত্থেকে আসছো? উনি বলছেন হরি পাদ মূলাত, শ্রীহরির পাদ মূল থেকে আসছে। কুতো সৌ, তিনি কোথায়? বললেন কুণ্ডারণ্যে, তোমার এই শ্রীকুণ্ড তটবর্তী উদ্যানে। কিমিহ কুরুতে, সেখানে তিনি কি করছেন? বলছেন নিত্য শিক্ষাম, নিত্য শিক্ষা করছেন। গুরুকে বলছেন তন্মূর্তি প্রতিতরুলতাং দিগিবিদিক্ষু স্ফুরন্তি শৈলু শিব ভ্রমতি পরিতু নর্তয়ন্তি সপশ্চাৎ। তোমার স্ফূর্তি প্রাপ্ত মূর্তি, তিনি তাঁর নিত্য শিক্ষার গুরু। শনিপুনা অধ্যাপক অধ্যাপিকার ন্যায় নিত্যের ওই তাকে হাতে ধরে নিত্য শিক্ষা দিচ্ছে। তো সুতরাং এই প্রেমী গুরু রাধারানী সাক্ষাৎ তাঁর গুরু। কেমন শিক্ষা দিয়েছেন? ছাত্রকে দিয়ে পরীক্ষা করতে হবে। একদিন সকাল বেলা কৃষ্ণের রাধারানীর জন্য মনটি খারাপ, মনে হচ্ছে তার নাম কীর্তন করতে পারলেও এই মনটা শান্ত হতো, রাধা বিরোহী মন। তো করবেন কি করে? এখন মাতা পিতা আত্মীয় স্বজন এখানে, এখানে তো রাধারানীর নাম কীর্তন করতে পারা যায় না। জোরে জোরে তো কীর্তন হয়, সেটা উচ্চারণ না করলে তো জপ হয়, কিন্তু কীর্তন করার বাসনা। তখন করেছেন কি, ওই যে গুরু শিক্ষা দিচ্ছে তার একটা ছোট সুখকে এনেছেন, সুখ পড়াচ্ছেন। এই রূপ পড়ায় কোনো কোনো সময় সুখ পাঠ করায়। বল রে, ওই যে নারায়ণ আছেন, বল ধারাধর সমজার অঙ্গের বরণ আমারে করুণ কৃপা সেই নারায়ণ। বল, এতটুকু বাচ্চা তো পাঠ জানে না, অত লম্বা বলতে পারবে? বল ধারাধর, একটা একটা বল, একটা পারবি না বড় বলতে। ধারাধর বল, ধারাধর, তাও বলতে পারছে, তাও পারবি না। আচ্ছা ধারা বল, বল ধারা 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 রাধা 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 রাধা। কীর্তন হয়ে গেল, সুখ পড়াতে পড়াতে রাধা নাম কীর্তন হয়ে গেল। তো এই প্রকারে পাঠে সারি সুকানাং পটু রচিতমপি জিষ্ণু দূতকে দিশু। আর পাশাকিরায় অজিতকেও জয় করে থাকে, তার মতো অজিত আর কেউ নেই। যিনি অবহেলায় মধু কৈটবের মতো বীর
হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, কংস, শিশুপাল, অঘাসুর, বকাসুর, পুতনা, অরিষ্টাসুর ইত্যাদি সব মহা মহা বলবান অসুরকে, অজেয় অসুরকে যিনি খেলার ছলে ইঙ্গিতে নাশ করেছেন, তার মতো অজিত আর কে আছে? আর কেউ নাই। কিন্তু রাধারানীর সঙ্গে পাশাকিরায় বারবার হেরে যান। সেখানে আর জিতবার তার কোনো উপায় নেই। ভক্ত ঠাঁই প্রভু হারে, প্রভুর স্বভাব, ওর একটা স্বভাব আছে, অজিত হলেও ভক্তের নিকটে তিনি হেরে যান। এই ভক্তের নিকটে হারাটাই তার জয়, এটি জয়। এই দেখুন ব্রহ্মা স্তুতি করছেন, এই যে এখন আপনারা তার কথা শুনছেন, এই আপনাদের নিকটে উনি হাসছেন। ব্রহ্মা তো তাই বললেন স্তুতিতে, জ্ঞানী প্রয়াস মুদপাস্য নমন্ত এব জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোবীর্যে প্রায়শ জিত জিত পশিতই স্ত্রীলোক্যাম। ব্রহ্মা বলছেন, হে প্রভু, এই ত্রিলোকিতে তুমি অজিত, এই জন্য কেউ জয় করতে পারে না, কিন্তু এই জন্যই তোমার নাম অজিত। কিন্তু কেউ কেউ প্রভু তোমাকে জয় করে থাকেন, তারা কারা? বললেন, যারা জ্ঞানী প্রয়াস মুদপাস্য, যারা তুমি তোমার কত ঐশ্বর্য, কত যে বিশাল স্বরূপ, ভগবত্তা ইত্যাদি সমস্ত জ্ঞান ত্যাগ করে আর স্থানে স্থিতা শ্রী বৃন্দাবনাদি ধাম, যেখানে সাধু বৈষ্ণবগণ স্থিরভাবে বসবাস করেন, সেই সাধু মহাত্মাগণের নিকটে স্থিরভাবে থেকে স্থানে স্থিতা অব্যগ্রতা স্থিতা ন তু তীর্থ পর্যটনাদি ক্লেশান কুর্বন্ত। বিবিধ তীর্থ পর্যটনাদি ক্লেশ করার প্রয়োজন নাই। যেখানে সাধু মহাত্মাগণ থাকেন, তারা তো প্রায়শ বৃন্দাবনাদি তীর্থকেই আশ্রয় করে থাকেন। সেইখানে থেকে সন্মুখৈরিতাং ভবদীয় বার্তাং, সাধু মুখের থেকে উচ্চারিত তোমার যে লীলা কথা, সেই লীলা কথাকে যারা সৎকার পূর্বক আর শ্রবণ করে, সেই লীলা শ্রবণের দ্বারাই জীবিত থাকে। স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোবীর্যে, কায় মনোবাক্যে সৎকার পূর্বক। দেহের দ্বারা সৎকার কি প্রকার? ব্যাখ্যাকার বললেন, যেখানে লীলা কথা হয় সেখানে অঞ্জলি বন্ধন পূর্বক সব শ্রোতা বক্তাদের প্রণতি, যথাযোগ্য স্থানে উপবেশন, এটি দেহের দ্বারা সৎকার। আর বাক্যের দ্বারা সৎকার বললেন, এই সমস্ত কথার মহিমা অন্যত্র প্রচার। আর মনের দ্বারা সৎকার, যে ভগবানের কথা হয় তাতে বিশ্বাস অন্তরে রাখা, শ্রদ্ধা রাখা। এইভাবে লীলা কথা শ্রবণের দ্বারাই যে জীবন্তী প্রাণান ধারয়ন্তি, যদ্যপি অন্যং কিমপি ন কুর্বন্তি, যদ্যপি অন্য সাধনা কিছু নাই করেন, কিন্তু এই আস্বাদনের সঙ্গে
যদি কেবল কৃষ্ণ কথা শ্রবণাঙ্গ এই ভক্তিটি করেন, তাহলেও প্রভু তুমি তাদের দ্বারা জিত হয়ে থাকো, তারাই পরাজিত করে। কতভাবে ব্যাখ্যা করেছেন গোস্বামী পাদ লোকটি, কায় মনোবাক্যে পরাজিত হন, স্বার্থে তৃতীয়াক ধনুবাং মনোভি। দেহের দ্বারা পরাজিত কি প্রকার? বললেন যেখানে লীলা কথা ভক্ত শুনেন সেইখানে অবস্থান করেন। মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তারপরে বাক্যের দ্বারা বললেন নারদাদি প্রিয়জনের কাছে ওই লীলা কথা শ্রবণকারীর মহিমা কীর্তন করেন নিজের মুখে। আর মনের দ্বারা বৈশ্যতা কি প্রকার? বললেন সব সময় মনে তার অধীন হয়ে যায়, অধীন হয়ে থাকে। তো সুতরাং এই তো পরাজয়, পরাজয়টা তো সুখের না। পরাজয় নীতিশাস্ত্রে দেখা যায় সব জায়গায় দুঃখী, কিন্তু দু জায়গায় সুখে আনন্দে। কোন কোন জায়গায় এই জগতেও দেখা যায়। যদি পুত্রের কাছে পিতা পরাজিত হন, যদি শিষ্যের কাছে গুরু পরাজিত হন, তাহলে এর থেকে সুখের জিনিস আর নেই। কেন? বললেন যেহেতু যাকে ভালোবাসা যায় প্রাণের মতো, এই তার যে উৎকর্ষ, এই উৎকর্ষটা কাকে না দুঃখ দেয়, সুখ দেয়, সবাইকে সুখ দিয়ে থাকে। তো ভগবান ভালোবাসেন ভক্তকে প্রাণের মতো, এই জন্য ওই জায়গায় তার হার আছে এবং সেইটাই তার জয়। তো রাধা রানীর সঙ্গে যে হেরে যান, এইটাই তো তার জয়। এই শ্রীকুণ্ডে সুদেবীর কুঞ্জে পাশাকিরা জলকেলিতে বীর রাধা রানীকে হারিয়েছে। কমলা বালা পারেন নাই। সখীগণ সঙ্গে যুক্তি করছেন রাধার সঙ্গে। সখী রাধে, শারীরিক বলে যেখানে জয় তুমি পারবে না, বুদ্ধির বলে জয় যেখানে, সেই খেলা ওর সঙ্গে খেল, পাশা খেল। রাধারানী বলছেন প্রাণনাথ এসো একটু পাশা কিরা করি। আচ্ছা চল। সুদেবীর কুঞ্জে পাশা কিরা স্থান, সম্মুখী বসেছেন, মাঝখানে পাশা সারি, চলল খেলা। কুন্দলতা দূত প্রবর্তিকা, বৃন্দা নন্দীমুখী সাক্ষী, উভয় পক্ষে। রাধারানীর পক্ষে ললিতা দান বলবে, ওর পক্ষে সুবল দান বলবে মধুমঙ্গল। চলল খেলা। প্রাণনাথ পাশার তুমি আগে চালাও। উনি চালালেন, হাত খুলল না। কতকগুলি দান পড়লে হাত খুলল। রাধারানী নিলেন, পাশাগুলি রগড়াচ্ছে, যেমন ওর মনকেই রগড়াচ্ছে। ফেলেছেন পাশা। প্রথমেই 17 দান। কি আনন্দ সখীগণ, চোখে চোখে কথা। সখীগণ বলছেন তুমি যে জিতবে তা তো বুঝাই যাচ্ছে। এই সব খেলার ও কি জানে? ও তো রাখাল গরুর পেছনে হই হই করে বেড়ায়, খেলার ও কি জানে? দেখতে দেখতে গোবিন্দ পরাভূত হয়ে গেল। পণ ছিল রাধারানীর বীণা আর গোবিন্দের বাঁশি, পণ রেখে খেলা হয়। যে জিতবে সে ওটা নিয়ে নেবে। তো যেমনি রাধারানী জয় হয়ে গেছে, ওরা এই হয়ে গেছে, তেমনি করেছে কি মাসিটা রাখা। প্রথমেই বলেছেন রাধারানী এইখানে রাখো মাঝখানে।
তখন আমি জিতলে তুমি বাঁশি দিবে না, আর আমার কাছে আমি হারলে বিনাটা কেড়ে নেবে, রাখো। রাখবো কিনা করছি, ইচ্ছা নেই রাখা। আচ্ছা, যেমনি হেরেছেন বাঁশি দিকে কুড়িয়ে নিয়েছে। রাধারানীর কি রাগ! এই দেখো, আমি বললাম দেবে না, দাও। তুমি জিতলে ছাড়তে নাকি, বাঁশি দাও, দিবে না, কেড়ে নেবেন রাধারানী। কাড়াকাড়ি চলছে, এদিকে বাঁশি। রাধারানীর কি রাগ! ওর গায়ের উপরে চড়ে বাঁশিকে কেড়ে নিয়েছে। যেমনি গায়ের উপরে লাফিয়ে পড়েছেন, বাঁশি হাত ছেড়ে গেছে শিথিল। একটা অপূর্ব আস্বাদন ধারা দিয়ে বাঁশি কেড়ে নেওয়া, না হারলে এগুলা পাবেন। এই যে ক্রোধের ভিতর দিয়ে আর এইরূপ একটা অপূর্ব আস্বাদন রসে ডুবিয়ে আর বাঁশি কেড়ে নিলেন রাধারানী, এর থেকে আর জয় কি আছে? এই জন্য বললাম ওর হারলেই জয়। তাই যদিও তিনি অজিত, তথাপি এই পাশা ক্রীড়া ইত্যাদি খেলাতে অজিতমপি জিষ্ণু বিদ্যা বিদ্যতি বুদ্ধি রতিকলা শালিনী রাধিকেয়ম। এই বিদ্যা বিদ্যতি বুদ্ধি বলতে মীমাংসা, ন্যায় ইত্যাদি অখিল বিদ্যায় সুনিপুণা রাধা। সর্বোপরি রতিকলা নৈপুণ্য, এর তুলনা কুত্রাপি নেই। কৃষ্ণ কি করায় শ্যাম রসমধু পান, অতে পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। গোবিন্দা নন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি, এর মাদনাক্ষ ভাব যখন বিবিধ রতিকলা বৈদগ্ধি আবিষ্কার করে, তখন গোবিন্দ বুঝতেই পারেন না যে রাধারানী তাকে কোথায় ভাসিয়ে নিয়ে চলেছে। তার মনে যে বাসনাগুলি উঠে, সেই বাসনা পূর্তির অনুরূপ এই ভাবই হচ্ছে মহাভাব। শৃঙ্গারসমূর্তি যেহেতু তিনি, কিন্তু যেটা তার মনে জাগে না, সেই বস্তুটিরও আস্বাদন দান করেন তাকে এই মাদনাক্ষ মহাভাবতী শ্রী শ্রী রাধারানী। তারপর স্ফূর্তির বিরাম হয়ে যায়। গোস্বামী পাদ এত বিরহে কাতর হয়ে পড়েন, প্রার্থনা করেন রাধারানীর চরণে, সেই নাগরীমণি শ্রী রাধা পাতু মাং পাতু, আমাকে রক্ষা করুন, অর্থাৎ দর্শন দিয়ে পুনরায় লীলা রাজ্যে নিয়ে যান, এই প্রার্থনা জানালেন। আবার পরবর্তী শ্লোকে একটি অভিনব লীলারসের আস্বাদন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই লীলা আমরা আস্বাদন করব। আজকে সে রাধারস কথা আর এখানেই বিশ্রাম।